ডোপামিন। এই ডোপামিন কথাটা আমরা অনেক জায়গায় শুনে থাকি, অনেক সময় বায়োলজির বইয়ে আমরা এটা জেনে থাকি। তো হোয়াট ইজ ডোপামিন? ডোপামিনকে যদি আমি এখন সহজ ভাষায় বলতে চাই, তা ডোপামিন হচ্ছে একটি নিউরো ট্রান্সমিটার হিসাবে কাজ করে আমাদের বডিতে, যে আমাদের বডির যে নিউরনগুলির সাথে একটা সংযোগ স্থাপন করে। এই ডোপামিনকে আমরা তখনই হরমোন বলবো যখন এটি রক্তের সাথে মিশে কিছু ক্রিয়াকলাপ করবে হরমোনের মতো। এই ডোপামিনকে অনেক সময় ফিলিং গুড হরমোন এই কারণে বলা হয়, কারণ আমরা যখনই কিছু খুশি হচ্ছি, কিছু দুঃখ পাচ্ছি বা কিছু মোটিভেশন ফিল করছি, তখনই কিন্তু এই ডোপামিনের লেভেল বেড়ে যায়। আর টপিকে এটাই বুঝবে যে এই ডোপামিনের জন্যই সব কিছু হচ্ছে কি না আমাদের কিছু ক্রিয়াকলাপের জন্য হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে ডোপামিনকে কোনো রকম দোষ দেওয়া যাবে না। এবং আমি যদি বলি তোমাকে যে তোমার বডির ডোপামিন লেভেল কি করে বাড়াবে বা এটিকে কীভাবে নিয়ন্ত্রিত রাখবে, এটাকে জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখো, কারণ আমি লাস্টেই এটা নিয়ে আলোচনা করেছি। এখন যদি সব বলে দিই তাহলে তো পুরো ইন্টারেস্টিং নষ্ট হয়ে যাবে ভিডিওর থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো এটা কি টপিক হতে চলেছে ভিডিওর। এবার আমি তোমাদের একটা স্টোরি শেয়ার করব। এই স্টোরিটা শুনলে আশা করি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হতে থাকবে। তো স্টোরিটা একদম মনোযোগ দিয়ে শুনো, খুবই একটা রিলেটেবল স্টোরি, আমার লাইফে ঘটে যাওয়া। আর আমি আমার লাইফেই কিছু ঘটে যাওয়া জিনিসই আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করতে থাকি। স্টোরিটা হচ্ছে এই যে, ঠিক আজ থেকে 4 বছর আগে, এটা আমি ঠিক 2020 কথা বলছি। 2020 যখন একটা চারিদিকে একটা ভয়ঙ্কর দৃশ্য ফুটে উঠেছিল কোভিড-19 জন্য, চারিদিকে লকডাউন বা কোথাও কোথাও কারফিউ এরকমের জন্য, এই সমস্ত কিছুর জন্য আমাদের দৈনন্দিন স্কুল, কলেজেস এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ ছিল। এবং 2020 অনেকজনা নিজেদের কাজ হারিয়েছে, ব্যবসায়িক সহ অন্যান্য পেশাদারদের খুবই কষ্টে জীবনযাপন চলেছে, কেউ কারো দুবেলা দিনের হাঁড়ি চড়েনি। ঠিক এই 2020 আমি তখন স্ট্যান্ডার্ড 8-এ পড়তাম। তো ক্লাস 8-এ তো আমি উঠে গেলাম, নতুন ক্লাসেস। ফেব্রুয়ারি মাসে ঠিক আমাদের স্কুল কলেজ একদম বন্ধ হয়ে গেল। আমি তো স্কুলে পড়তাম। এবার এই ফেব্রুয়ারি মাস থেকে আমি একটা নতুন অ্যাডিকশানে আমি জড়িত হয়ে যাই, বা নতুন একটা সংস্থায় আমি জড়িত হয়ে যাই। এটা কোনো অন্যান্য সংস্থা না, যে গেমের সংস্থা। তো ঠিক বুঝেছ, এই ফ্রি ফায়ার বলে একটি গেম হয়। তো এই যে ফ্রি ফায়ার গেমেই আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম, আর সারা দিন রাত আমি এই গেমই খেলতাম। যদিও সারা দিন রাত খাওয়া বাদে, পড়া বাদে, ঘুমানোও ঠিক মতো হতো না, আমি গেমই খেলে যেতাম আর গেমই খেলতাম। এবার ব্যাপারটা হচ্ছে যে এখানে এই যেদিন আমি গেম খেলা শুরু করলাম, যে ডেটে দাঁড়িয়ে 2020, আর যবে আমি এটা রিয়েলাইজ করলাম যে এবার গেমটাকে খেলা কমিয়ে দিতে হবে বা ছাড়তে হবে বা পরে খেললেও চলবে, এটা যখন রিয়েলাইজ হলো, তখন ঠিক দিনটি কেটে গিয়েছিল মোটামুটি 1 বছর। খুবই একটা আশ্চর্যকর ঘটনা, তাই না? ঠিকই। এবার এখান থেকে আমি যে গেম খেলার অ্যাডিকশন থেকে মুক্ত হলাম, সেই একদিনেই মুক্ত হয়েছি। যে আমি 3টে জিনিস আমি ভেবেছিলাম যে এই গেম থেকে আমি কি পাচ্ছি, এই গেম খেলে কি উপকার হচ্ছে, ওয়াই খুঁজেছিলাম এই গেমটা আসলে কি, হোয়াট, এবং এটি আমার কি কোনো সাহায্য করছে বা আমার কোনো কাজে লাগছে, টাইম কি নষ্ট হচ্ছে বা টাইম ভবিষ্যতেও কেন নষ্ট হবে, সমস্ত কিছুগুলো হোয়াই আমি খুঁজেছিলাম। তো এই হোয়াই আমাকে আগে নিয়ে এসেছে একদম। তারপর আমি এবার এখান থেকে আমি যে কারণগুলো পেয়েছিলাম সেটা তো বলবোই। তো আজকের এই ডেটে দাঁড়িয়ে মানুষের সবথেকে বড় প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে কোনো কিছু ডিস্ট্র্যাকশন বা অ্যাডিকশন থেকে বেরিয়ে আসা। সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে, মুভিজ হতে পারে, ওয়েব সিরিজ হতে পারে, বা অন্যান্য কোনো নেশা হতে পারে। এক্ষেত্রে আমি সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেই কথা বলবো, বা যে সমস্ত ডিজিটাল অ্যাডিকশানগুলো আছে সেই সব নিয়ে আমি কথা বলবো। তো এইবার আমি যখন দেখলাম যে গেম খেললে আমি সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট থেকে খুব বেঁচে আছি। যেমন গেম যখন খেলছি, লেভেল বাড়ানোর ইচ্ছা, হ্যাঁ, বন্ধুদের সাথে খেলার ইচ্ছা, আগে যাওয়ার ইচ্ছা হতে থাকছে, কিউরিওসিটি বাড়তে থাকছে। বাট
কোনো টাইমও এই কিউরিওসিটি জন্মায়নি বা গেম খেলার টাইম এইরকম কিউরিওসিটি জন্মায়নি যে সোশ্যাল মিডিয়াস ভিডিও দেখা দরকার, ইউটিউব ভিডিও দেখা দরকার, মুভি ওয়েব সিরিজ দেখা দরকার। যদি সত্যি বলি এটাই ঘটেছিল। আমি ভাবলাম এবার কমাতে হবে, কিন্তু ছাড়লে হবে না, জাস্ট খেলাটাই কমাতে হবে। তো ক্লাস 9 থেকে আমি খেলা কমিয়ে দিলাম, 10 পর্যন্ত একদমই বন্ধ করলাম। ভাবলাম আবার পরে খেলা যাবে, অসুবিধা নেই। কেন পরে আবার খেলবো, কেন আবার এটাকে আমি নিজের সাইডে রেখলাম? কারণ যখন আমি গেম খেলি তখন কিন্তু আদার্স কন্টেন্টসগুলো থেকে আমি বেঁচে থাকি সর্বদা। ফেসবুকে যেই সমস্ত ভিডিওসগুলো আমরা দেখতে পাই খারাপ খারাপ, বা রিলস বা ইনস্টাগ্রাম রিলস, সেইখান থেকেও আমরা খুব বেঁচে থাকি এই গেম যখন আমরা খেলি। কিন্তু ওই যে সমস্ত কিছুর একটা একটা গুড সাইডও আছে আর একটা ব্যাড সাইডও আছে, তাই না? অনেকজনা গেম খেলে, অন্যান্য কাজও করে না, খেলতেই থাকে বা বুঝতেই থাকে না, এরকম অনেক টাইম চুপ নষ্ট করে দিল। আরেকজনা ভাবছে যে না, জাস্ট একটু টাইম পাসের জন্য খেললাম, ওকে। এবার কোয়েশ্চেনটা হচ্ছে এখানেই যে সোশ্যাল মিডিয়াস বা ওয়েব সিরিজ বা ইনস্টাগ্রাম রিলস এইগুলো কিন্তু যে খারাপ তার সাথে ভালো, কিন্তু এখানে 90%ই খারাপ। আর যদি বলি 10% খুবই ভালো। কেন ভালো? কারণ এই সমস্ত সোশ্যাল মিডিয়াস থেকে অনেক আপডেট নিউজ এবং অনেকে গ্রো করছে আর্নিং সোর্স, এবং কিছু কিছু ভালো ভালো পোস্ট আসে, কিছু কিছু জায়গাকার নিউজ আমরা দেখতে পাই। এই সমস্তগুলো সোশ্যাল মিডিয়াতে কিন্তু ইনক্লুড থাকছে। ওয়েব সিরিজ থেকে এমন এমন ওয়েব সিরিজ আছে ভাই, যেগুলো থেকে মানুষ কিছু শিখতে পারছে, পার্সোনাল ডেভেলপমেন্ট করতে পারছে। তো ভালো দিকও আছে, কিন্তু এটার পার্সেন্টেজ খুবই কম। কিন্তু খারাপ দিক যে আমি আলোচনা আগেও করেছি, যে এডুকেশন কেন দরকার, ওই যে মেয়েদের নাচ, পোশাক পরে ড্যান্স এবং অন্যান্য স্টেপে ড্যান্স এবং আদার্স ল্যাঙ্গুয়েজেস ইউজ এবং আলাদা এন্টারটেনমেন্ট করতে গিয়ে অনেক কিছুই আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে থাকছি। তো এই সমস্তগুলো কিন্তু আমাদের দেখে অবশ্যই টাইম পাস করা কখনোই উচিত না। অ্যাটলিস্ট আমি তো করিনি, আমি 9 পর্যন্ত গেম খেলেছি। এবার যবে থেকে আমি গেম ছাড়লাম তারপরেও আমি অ্যাডিকশন ধরেছিল আমার সোশ্যাল মিডিয়া। কিন্তু এই সমস্ত বেশিরভাগ ভিডিও থেকে আমার অ্যাডিকশন ছিল না। সেটা ইউটিউবসের যদি বলি, ইউটিউব ভিডিওস আমার খুব অ্যাডিকশন ছিল। সেক্ষেত্রে আমি ইউটিউব ভিডিওস খুব দেখতাম, গান অনেক প্রচুর শুনতাম, রিলসও দেখতাম, বাট মুভিজ দেখতাম না। আমার মুভিজ বরাবরই অতটা দেখতে ভাল লাগে না, বাট ইয়েস আমি দেখি মাঝে মাঝে। বাট এইগুলো আমিও ছিলাম এককালে। এখন সোশ্যাল মিডিয়ার যেই টাইমিংটা আমার খুব কমে গিয়েছে। আমি খুব গুরুত্বপূর্ণ কাজ ছাড়া সোশ্যাল মিডিয়া আসি না, বা কোথাও গেলে তবেই খুলি। এখন জাস্ট এইগুলো নিয়ে আমার রিসার্চ চলছে। এবার ব্যাপারটা হচ্ছে যে প্রবলেমস আমাদের কাছে রেডি, এবার আমরা জানলাম প্রবলেমস এগুলো এখনকার মানুষ ফেস করছে। আর একটা গল্প শুনে, ছোট্ট করে একটা গল্প শুনে তুমি খুব খুশি হবে, এত খুশি হবে বলার নাই। আমি আমার একটা বন্ধুকে শুধলাম, ভাই তুই দিনে কত ঘন্টা ফোন দেখিস? সেই বন্ধুটা আমাকে বলছে আমি দিনে 14 থেকে 15 ঘন্টা ফোন দেখি। বললাম বাহ, এই 14 থেকে 15 ঘন্টায় তুই কিছু কোশ্চেন পাচ্ছিস যে কেন দেখছিস বা কেন দেখছি, কিছু পাচ্ছিস বা কিছু আর্ন করছিস বা কিছু? বললো না, আমি এই 14-15 ঘন্টা অ্যানিমে দেখি, মুভিজ দেখি, মাঝে মাঝে একটু গেম খেলি নি। আমি বললাম আর কিছু পড়াশোনা রিলেটেড কিছু করিস? বললো না না, পড়াশোনা রিলেটেড কিছু করিস। তোর কি খুব খারাপ লাগছে বা এটা মনে হচ্ছে যে না এখান থেকে বেরিয়ে আসা দরকার? ও বললো না না, ঠিকই চলছে। তবে এখান থেকে আমরা এটাই জানতে পাই, আমরা কিছু জিনিসের ওপর ইন্টারেস্ট ডেভেলপমেন্ট করে ফেলেছি, বা কারোর ওপর, পার্সনের উপর যেভাবে আমরা ইন্টারেস্ট দেখাই বা তাকে যেমন ভালোবেসে ফেলি, তারপর ভাবি কেন ভালো না বাসা দরকার ছিল। ঠিক এইরকমই আমরা এই সমস্ত ডিভাইসেস, ভিডিওস, গেমস এইগুলোর ওপর অ্যাডিকশানে জড়িত হয়ে যাই। তারপর আমাদের এটা রিয়েলাইজ হয় কেন এগুলো করা দরকার ছিল না আমার। তো এই সমস্ত কিছুই যখন তুমি কিছু অ্যাডিক্টেড হয়ে পড়ছো, আসক্তি জন্মাচ্ছ, তখনই কিন্তু তোমার ডোপামিন লেভেল হাই হচ্ছে, সবসময় চাইছে যেন ওই জিনিসটাকে আমাকে করতে হবে, এই রিলস দেখতে হবে, এই সিগারেট খেতে হবে, মদ্যপান করতে হবে, তাই না? তো এইটাকে স্বাভাবিক এবার কী করে আনা যায়? কারণ এই প্রসেসটা কিন্তু একদিন হয়নি, অনেক দিন টাইম লেগেছে। তারপর এইরকম তুমি আসক্তিত হয়ে পড়েছো। এবার অনেক মানুষই এসেছে ভিডিওতে সলিউশনের খোঁজে, অবশ্যই সলিউশন দেবোই, কারণ ওটা না দিলে তো আর ভিডিও সম্পূর্ণ হচ্ছে না।
সলিউশন খুব মারাত্মক সলিউশন আছে, আমার একদম তৈরি করা সলিউশন। আমি কোথাও রিসার্চ করিনি, আমার লাইফে আমি দেখেছি এবং বানিয়েছি। কিন্তু তার আগে আমরা একটা জেনে নেবো কী কী প্রবলেমস হয় আমাদের এই এত সোশ্যাল মিডিয়া বা এত টাইম স্পেন্ড করা ফোনের ওপর। যদি তুমি কোনো কিছু স্টাডি রিলেটেডই দেখো বা এন্টারটেনমেন্ট রিলেটেডই দেখো বা মিউজিক শুনছো বা যাই করছো, বেশি টাইম ধরে সেটাকে করছো, সেই ক্ষেত্রে কিন্তু তোমার মাসেল পেইন হতে পারে, মাসেল ক্র্যাম্প হতে পারে, যে তোমার যে ক্লান্তি শরীরে সেটাকে বেড়ে যেতে পারে, যে বা তোমার চোখে খুব ক্ষতি আনতে পারে। সেটা খুব নজর দেওয়ার দরকার। অনেকের চোখ লাল হয়ে যায়, অনেকে আমি দেখেছি বা আমার বন্ধুকেও আমি দেখেছি যে তার ফোন দেখে দেখে চোখ লাল হয়ে গিয়েছিল, একটা ইনফেকশন টাইপ হয়ে গিয়েছিল। তো এই ক্ষেত্রেও কিন্তু এইসব শারীরিক ক্ষতি, এরকম শারীরিক ক্রিয়াকলাপও হতে থাকে। তো সেই ক্ষেত্রে খুব কিন্তু নজর দেওয়ার দরকার। একভাবে বসে ফোন দেখলেও অনেক সময় নিজেদের জয়েন্টগুলো দেখবে ব্যথা করছে, বা পায়ের তলা ব্যথা করছে, বা যে হাত চালাচ্ছে সেই হাত ব্যথা করছে। এই ব্যাপারেও কিন্তু আমাদের নজর দেওয়া খুবই দরকার, না হলে কিন্তু হবে না। সে ভালো কাজই করো বা খারাপ কাজই করো। এবার আসছে যে ফাইন্ড সলিউশন দেওয়ার আগে আমি বলবো যে ফাইন্ড হোয়াই, হোয়াট অ্যান্ড ইম্পর্টেন্স। যে তুমি এই যে সোশ্যাল মিডিয়া দেখছো বা তার ভেতরে তুমি কিছু কাজ করছো, কেন করছো? আর্নিং সোর্স কিছু আছে তাহলে ওকে, বা কিছু শিখছো তাহলে ওকে, তুমি মজা পাচ্ছ, আনন্দ পাচ্ছ তাহলে ওকে ভাই। হোয়াট, ওই একই কি আসলে জিনিসটা কি, তোমাকে এটাও বুঝতে হবে যে আমি যে কোম্পানিতে কাজ করছি, স্কুলে পড়ছি, আসলে এটা কি, আমি যে স্ট্রিমে পড়ছি জিনিসটা কি, কিটাকেও অনেক সময় খোঁজা খুব দরকার। অনেকে খোঁজে না, কিন্তু খুব কাজে লাগবে ভবিষ্যতে। ইম্পর্টেন্স, ওই যে একই ওই হোয়াইয়ের মতনই, যে এর ইম্পর্টেন্স কি, ইন ফিউচার কি, এখনই বা কি, এইটাকেও জানা কিন্তু খুবই দরকার। এবার আছে সলিউশন। দেখো, জিনিসটা একদিনে হয়নি, অনেক দিন লেগেছে। এবার কোনো কিছু অ্যাডিকশন বা কোনো কিছু চেঞ্জেস আনাতে কিন্তু অবশ্যই 21 দিন দরকার হয়। কারো কারো ক্ষেত্রে আগে পরেও হতে পারে, ঠিক আছে। এই ক্ষেত্রে আমি বলবো 21 দিনই তুমি টাইম নাও। আর 21 দিনের মধ্যে আমি বলবো না যে যেই জিনিসটা তোমাকে ডিস্টার্ব করছে সেটাকে একবারে ছেড়ে দাও, না, নো। কারণ এক্ষেত্রে খুব ক্ষতি হতে পারে। মন খালি চাইবে, মন খালি বলবে, মন খালি খালি তুই তুই করে না, তা না। জিনিসটাকে স্লটে ডিভাইড করো। 24 ঘন্টার যে তোমার টাইমকে তুমি কাজে লাগাচ্ছ ডে বাই ডে, যে কাজ করছো, ওই কাজের মধ্যে একটা স্লট বেছে নাও। ওই স্লটেই নিজের এই সোশ্যাল মিডিয়া, গেম অ্যান্ড অন্যান্য কাজগুলি তুমি ইনক্লুড করে দাও। এই ফোন দেখা বিশেষ করে এটা তুমি রাখতে পারো ওই নির্দিষ্ট কিছু টাইমের জন্য। ডে টুতেও এরকমভাবেই যাবে, এগোবে। প্রসেস যদি এইভাবে ঠিক চলতে থাকে তাহলে এটা ব্যালেন্স হয়ে যাবে। কিন্তু আমি জানি অনেকে এটা পারবে না। তার জন্য সেকেন্ড উপায় খুবই মারাত্মক উপায়। এটা যদি না পারে কেউ তাহলে কিন্তু খুবই মুশকিল হয়ে যাবে। যে প্রথম চান্সেই যদি বা প্রথম 5 মিনিট ভেবে যদি কিছু করতে পারো, কীরকম, তুমি সোশ্যাল মিডিয়াটা তোমার সামনে নিলে ফেসবুক ভাবছো না, ফেসবুক, এবার ফেসবুকটা জাস্ট আইকনের সামনে তুমি ভাবলে 5 মিনিট, ভাবলে 5 মিনিট ভাবলে যে আচ্ছা এই আমার এত কিছু করেছে, আচ্ছা আচ্ছা এই সব, এবার আমি তোকে একবারে ডিলিট করে দেবো। একবারে যদি ডিলিট করতে পারো অনেক কাজ দেবে। সেই জিনিসটা তো আর নাই, সোর্স তো আর নাই, তাকেই তো তুমি রিমুভ করে দিলে, আর তো কোনো ব্যাপার নাই তার সাথে। এরকমই যদি নিজের সমস্ত ডিস্ট্রাকশনকে তুমি যদি রিমুভ করে দাও তাহলে কিন্তু সে আর তোমাকে জ্বালাবে না। ঠিক ওই রকমই হয়ে গেল। ও ধোকা দেওয়ার আগে তুমি তাকে দিয়ে দাও, কি আসে যায়। ऐसा मत करो मेरी जान। হ্যাঁ, নাহলে কিন্তু পর তোমাকে তো দিতেই থাকছে। এটা অনেকে পারে না, বাট আমি কীভাবে করেছি, আমি কিন্তু সেকেন্ড অপশানটাকেই নিয়েছিলাম, ঠিক আছে। কিন্তু নেক্সট এখন যেটা নিচ্ছি ফার্স্ট অপশান, টাইম ম্যানেজমেন্ট করে আমি একটু একটু করে দেখি না তা না, কিন্তু এখন আমার বর্তমানে যে অ্যাডিকশন আমি জড়িত সেটা হচ্ছে গান শোনা খুবই, ঠিক আছে। নেক্সট থার্ড পয়েন্ট বা থার্ড নাম্বার সলিউশন যদি বলি, তুমি তোমার যে কাজে যুক্ত আছো, এডুকেশন, অফিসিয়ালি কাজ, ব্যবসার ক্ষেত্রে, সেখানে দেখো, ভাবো, চিন্তা করো যে তোমার
গ্রো হচ্ছে কিনা, বা আমার গ্রো হচ্ছে কিনা, আমার টাইম নষ্ট হয়ে যাচ্ছে, এটাকে আমি পাবো। আর এটাও একটা থিঙ্কিং তোমাকে ডেভেলপমেন্ট করতে হবে, বা একাগ্রতা, যে ফোকাস, এটাকে ডেভেলপমেন্ট তোমাকে করতে পারবে একটাই উপায়, সেটা হচ্ছে হনুমান চাল্লিশা। আমার কথা বিশ্বাস করো, যদি না বিশ্বাস করো কোনো ব্যাপার নাই আমার, কারণ প্রবলেমটা আমার না, তোমার। 40 days হনুমান চাল্লিশা পড়ো, তারপর আমাকে বলো যে তোমার কিছু ফোকাসে অসুবিধা হচ্ছে কিনা, লাইফ রিলেটেড এনিথিং প্রবলেমসে তুমি এখনো ফেসে আছো কিনা, এটাই আমার বলার ছিল। লাস্টের বাইরে কিছু হতেই পারে না। যদি কিছুই না পারো তাহলে এটাই ভাবো অল ইজ ওয়েল, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, আর কিছুতের বাইরে হয় না। আর লাস্ট বলবো, যেটা আমি ফার্স্টে বলেছিলাম, ডোপামিন লেভেল বা নিয়ন্ত্রিত রাখার জন্য অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ঘুম, জলপান, শারীরিক এক্সারসাইজ, যতটা পরিমাণ নিজের স্ক্রিন টাইমিংটাকে কমানো দরকার। তোমার যে সমস্ত বই স্কুল কলেজে পড়ানো হয় বা আদার্স কিছু বই পড়াও খুব দরকার। আর তুমি এইভাবেই তুমি আস্তে আস্তে তোমার সমস্ত ডিস্ট্রাকশনকে দূর করো, সমস্ত কিছু। আজকে ভিডিও এই পর্যন্ত ছিল। চলো ভাই, আশা করি তুমিও পারবে, আর না পারার কিছু না, আমি পারলে তুমিও পারবে। ঠিক আছে, চলো ভাই।